তদন্তের স্বার্থে দ্বিতীয় দফা ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে সিলেটে নিহত রায়হান আহমেদের মরদেহ। এর আগে পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে দাবি করে মামলা করেন তার স্বজনরা। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে পিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার। রায়হানের মৃত্যুর পর প্রথম ময়নাতদন্ত হয়ে গেল রোববার। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকেরা। তবে তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে বৃহস্পতিবার আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয় মরদেহ। দ্বিতীয় দফার ময়নাতদন্ত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ সদস্যের বোর্ড। এরপর মরদেহ দাফন করা হয় বিকেলে। পুলিশের উপর আমাদের অনাস্থা ছিল, যার জন্যই ওই আগের মেডিকেলের রিপোর্টে অনাস্থা, এর জন্যই তো পিবিআইয়ে গেছে। এটা আমরা মোটামুটি খুশি আছি। সেকেন্ড অটোপসির জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস নিয়ম অনুযায়ী পাঠাই। কেমিক্যাল অ্যানালাইসিস আমরা চিটাগাঙ্গে পাঠাই। চিটাগাং থেকে রিপোর্ট আসতে যে কয়েকদিন লাগে, 15 থেকে 1 মাস সময় লাগে। পুলিশ সুপার জানিয়েছেন এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আর এসএমপি কমিশনার জানান, পুলিশের কোনো সদস্য দায়ী থাকলে যে কোনো সময় পিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের গ্রেফতারের চলতেছে, পর্ব শুরু হয়েছে। তদন্ত শুরু হয়েছে গতকাল থেকে, আজকে থেকে চলতেছে, আগামীতেও চলবে। এবং তদন্তে যা যা করা লাগবে আমরা সব করব। সাসপেক্ট যারা আছে এরকম আমাদের হাতে আছে এবং পিবিআই যখনই চাবে তখনই আমরা তাদেরকে হস্তান্তর করব বা তাদের হাতে দিব অফিসিয়ালি। আর যে একজন পলাতক আছে তাকে আমরা ধরার চেষ্টা করব এবং পিবিআইও চেষ্টা করবে। আমরা পুরো বাংলাদেশ পুলিশ বাহিনী এতে আমরা সতর্ক থাকব। এদিকে রায়হানের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে সুষ্ঠু বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সিলেটের বরখাস্ত এসআই আকবর হোসেনকে, এমনকি তার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাড়িতেও নেই সে। পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আকবরের এলাকাবাসীও তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। আশুগঞ্জের বাগৈর গ্রামের জাফর আলী ভুইয়ার বড় ছেলে আকবর 2006 সালে কনস্টেবল হিসেবে পুলিশে ঢোকেন। 2014 সালে এসআই পদে নিয়োগ পান। জানা গেছে, পালিয়ে যাওয়ার আগে 11 অক্টোবর পরিবারের সাথে কথা বলেন আকবর। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এখন সমালোচনা হচ্ছে গ্রামেও। এই বাড়িটিও আকবরের অবৈধ আয়ে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ অনেকের, যদিও প্রত্যাখ্যান করেছে পরিবার। সবাই সম্মিলিতভাবে আমাদের সর্বস্ব সঞ্চয়ের টাকা দিয়ে আমরা আস্তে আস্তে তিল করে এটা 5 বছর আগে আমরা বেসমেন্ট করছি। তার পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে আমরা কাজটা অনেক সময় নিয়ে শেষ করছি। এলাকাবাসী বলছেন, আকবরের কারণে এলাকার মান ক্ষুণ্ণ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন একই কথা। সরকার তো বিভিন্ন সংস্থা আছে, দুদক আছে, সরকার সংস্থা, তো দুদক যাচাই করুক তার কি কি সম্পত্তি আছে, তার নামে কত ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তখনই তো বেরিয়ে আসবে। আমরা আশুগঞ্জবাসী লজ্জিত। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এটা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। 10 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনার পরপরই আকবরকে সাময়িক বরখাস্ত করার পর পালিয়ে যায় সে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।